Hello student, welcome to my Geography YouTube channel. 2024 মাধ্যমিক এক্সামের জন্য বেশ কিছু সাজেশন আমরা তৈরি করেছি জিওগ্রাফি সাবজেক্টের উপরে। তো আমাদের যেটা ট্যাগলাইন ভূগোল মুখস্থের নয়, এটি বোঝার বিষয়। তো এটাকে সামনে রেখে আজকে আমরা শুরু করছি পার্ট 1। এটা কয়েকটা পার্টে আমাদের আসবে সাজেশন। তো বিগত বছরে কয়েকটি ডেটা তোমাদের দিলে সুবিধা হবে। 2023 সালের যে মাধ্যমিক এক্সাম হয়েছিল সেখানে আমরা যে সাজেশন তৈরি করে দিয়েছিলাম, আমাদের পেড কোর্সে ছিল সেটা, কিন্তু এবার আমরা এটাকে ওপেন করে দিয়েছি। সেখানে যেটা ব্রড কোয়েশ্চেন, আজকে মূলত ব্রড কোয়েশ্চেনের ওপরে সাজেশন আমরা দেব। ব্রড কোয়েশ্চেন তোমাদের 8টা থাকে 5 মার্কের। এই 8টার মধ্যে 4টা করতে হয়, অর্থাৎ 20 নম্বরের ব্রড কোয়েশ্চেন থাকে। এবার এই 8টার মধ্যে 4টা করতে হয়, আর আমরা যে বেশ কিছু কোয়েশ্চেন সাজেশন দিয়েছিলাম 2023-এর জন্য, সেখানে ডাইরেক্ট 6টা কোয়েশ্চেন কমন পড়ে গিয়েছিল। তার মানে প্রায় 150% কমন এখান থেকে চলে আসছে। তো এবার আমরা এটাকে ইউটিউবে উন্মুক্ত করেছি, অর্থাৎ ওপেন প্ল্যাটফর্মে আমরা এবার সাজেশন দিচ্ছি 2024-এর জন্য। তো ব্রড কোয়েশ্চেন আমরা অধ্যায় ভিত্তিকভাবে এগোবো, সামনে এগোবো। তো যারা এখনো পেড কোর্সে এনরোল করনি 2024-এর জন্য, তারা এনরোল করতে পারো, এবং যে সাজেশনের কোয়েশ্চেনগুলো দেওয়া হবে সেগুলো উত্তর তোমরা পেয়ে যাবে। তো চলো দেখা যাক, এবার 100% আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে আমরা আমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে, বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে 2023-এ নদীর কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এটা 2023-এ আমরা দিয়েছিলাম সাজেশনে, এটা পড়ে গেছে। তো এবার 2024-এর জন্য কি ইম্পর্টেন্ট হবে এই 1 নম্বর অধ্যায় থেকে। এখানে আমরা 11টা জাস্ট কোয়েশ্চেন দিয়েছি প্রথম অধ্যায় থেকে, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই 11টা কোয়েশ্চেন কমে হয়ে যাবে 4 থেকে 5টা। এর মধ্যে আবার কাটছাট করবো আমরা। কোয়েশ্চেন করেছে যে নদীর কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ ক্ষয় কার্যের। এটাকে নোট করো যে ক্ষয় কার্য এখানে রয়েছে। এবার আমরা যদি যাই, আমাদের একবার সাজেশনটা আমরা পড়ে নিই, কোয়েশ্চেনগুলো কি কি দেওয়া হয়েছে এখানে। 1 নম্বর কোয়েশ্চেন, বায়ুর কার্যের ফলে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। বায়ুর সঞ্চয়, এটা সঞ্চয় হবে, সঞ্চয় হয়ে গেছে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। তারপরে রয়েছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। তারপরে নদীর সঞ্চয় কার্য, কিন্তু নদী যেহেতু পড়ে গেছে আমাদের ক্ষয় কার্য, এটাকে আমরা বাদ দিতেই পারি 2024-এর জন্য। নদীর ক্ষয় কার্য, এটাকেও আমরা বাদ দিতে পারি। তাহলে দুটো কোশ্চেন এখান থেকে আমরা এলিমিনেশন করে দিতে পারলাম। হিমবাহের ক্ষয় কার্য, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বা সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। এবার আরেকটা কোশ্চেন এখান থেকে আসে যে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। তারপরে মরুভূমি প্রতিরোধের উপাদানগুলো কি কি, 5 নম্বরের জন্য কোয়েশ্চেন। তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সুন্দরবন অঞ্চলের লোহাচড়া, নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপ যে রয়েছে, এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও বা সংক্ষিপ্ত পরিচয় দাও। সুন্দরবন আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সুন্দরবনের উপর কি রকম প্রভাব পড়তে পারে বা কি বিরূপ প্রভাব বা কুপ্রভাব পড়তে পারে আলোচনা করো। এই যে স্টার মার্ক দেওয়া রয়েছে, এগুলো অথবা। 11 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, এর অথবা দিয়ে রয়েছে সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়ন, এটা উষ্ণায়ন হবে, এর প্রভাব আলোচনা করো। অথবা সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। অথবা জলবায়ুর পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করে তার বর্ণনা দাও। তো 11 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে তার অথবা, এই যে এখানে 3টে কোয়েশ্চেন রয়েছে, একটা, দুটো আর 3টা। তাহলে 11টা কোয়েশ্চেন দেখলাম, তার মধ্যে দুটো কোয়েশ্চেন বাদ চলে গেল, 9টা থাকলো। এখন এই যে ক্ষয় কার্যটা রয়েছে, এই ক্ষয় কার্য থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব কম। তাহলে আমরা যদি এই দুটোকে, তো আমরা পুরোই কেটে দিতে পারি, নদীর যে দুটো কোয়েশ্চেন আছে এখানে, এই দুটোকে আমরা সম্পূর্ণই কেটে দিলাম। বাকি 9টা কোয়েশ্চেন আমাদের পড়তে হবে। এই 9টা কোয়েশ্চেনের মধ্যে থেকে কোয়েশ্চেন পেয়ে যাবে
5 নম্বর কমন, ইজি। এবার বায়ুর ক্ষয়কার্য, যেহেতু এখানে নদীর ক্ষয়কার্য করেছে, বায়ুর ক্ষয়কার্যটাকে আমরা আপাতত এলিমিনেশন করতে পারি। হিমবাহের যে ক্ষয়কার্য রয়েছে, হিমবাহের ক্ষয়কার্যটাকে আমরা এলিমিনেশন করতে পারি। এটা আমি একটু অন্য কালার নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইম্পর্টেন্ট, বাট আমরা এটাকে আপাতত অ্যাভয়েড করছি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো দুটো, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বায়ুর সঞ্চয় কার্য আর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই দুটো কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। 11টা যে কোয়েশ্চেন রয়েছে তার মধ্যে তো আমরা দুটো আগে এলিমিনেশন করেছি, মানে 9টা কোয়েশ্চেন বেঁচে থাকছে। এই 9টা কোয়েশ্চেনের মধ্যে এই দুটো কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো বায়ুর সঞ্চয় কাজ আর একটা হলো হিমবাহের সঞ্চয় কাজ। তারপরে এখানে যে হিমবাহ আর জলধারা আছে, বায়ু আর জলধারা আছে, আমরা যেহেতু দুটো পড়ছি সঞ্চয় কাজ দুটোর, তো এখানে এই দুটো মোটামুটি কমনের মধ্যে চলে আসবে। মানে সরি, নিচেরটা দাগ হয়ে গেছে। যাই হোক, তো এই যে 7 আর 8 নম্বর কোয়েশ্চেন, এই দুটো মোটামুটি এই দুটোর সার সংক্ষেপ আমরা বলতে পারি। আর এখানে যে 3টা দ্বীপের কথা বলা হয়েছে, লোহাচড়া, নিউমুর এবং ঘোড়ামারা, এই 3টে দ্বীপ কিন্তু ইম্পর্টেন্ট। আর সুন্দরবনের ওপর যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সেটা কিরূপ প্রভাব ফেলতে পারে, এটাও ইম্পর্টেন্ট। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন, একটা হলো বায়ু সঞ্চয় কাজ আর একটা হলো হিমবাহের সঞ্চয় কাজ। আর এখানে সুন্দরবন অঞ্চলে যে দ্বীপগুলো রয়েছে, 3টে দ্বীপ, সে সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়, আর উষ্ণতা যে বৃদ্ধি পাচ্ছে, যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার প্রভাব সুন্দরবনের উপরে কিভাবে পড়তে পারে। তাহলে এই যে 4টা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু 9টা কোয়েশ্চেনই আমাদেরকে পড়তে হবে। 9টা কোয়েশ্চেন আমাদেরকে পড়তে হবে। কেন না, তো এগুলোর মধ্যে থেকে আবার শর্ট কোয়েশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে আমরা আপাতত ভাবে বাদ দিয়েছিলাম বায়ুর ক্ষয়কার্য, তারপরে হিমবাহের ক্ষয়কার্য, নদীর ক্ষয়কার্য, নদীর সঞ্চয় কার্য, এগুলোর মধ্যে থেকে শর্ট কোয়েশ্চেন ইনপুট করে দেওয়া হচ্ছে। আর শর্ট কোয়েশ্চেন কোথা থেকে আসবে কেউ জানে না। আমরা ব্রড কোয়েশ্চেনকে প্রেডিক্ট করতে পারি, আপাতত দৃষ্টিতে আমরা ব্রড কোয়েশ্চেনকে প্রেডিক্ট করতে পারি, বাট শর্ট কোয়েশ্চেনকে প্রেডিক্ট করা যায় না। সেটাকে ক্লাসের মধ্যে লেকচার এবং নোটস এগুলো পড়ে সেখান থেকে পার পাওয়া যাবে। তো এই ছিল আজকের যে প্রথম অধ্যায়ের, সেখান থেকে সাজেশন। তবে এই উত্তরগুলো আমরা পাবো কোথায়? এই কোয়েশ্চেনটা হয়তো অনেকের মনে আসছে। চলো নেক্সট স্লাইড। মনে হতে পারে তোমাদের যে এটা তো প্রমোশন করা হচ্ছে। নো, বিগত বছরে আমরা দেখিয়েছিলাম যে আমাদের যে কোর্স রয়েছে সেখান থেকে কতটা কমন পড়েছিল, এবং এটা এখন 50% ডিসকাউন্টে চলছে আমাদের কোর্স। এবং যে এই কোয়েশ্চেনগুলো রয়েছে 11টা কোয়েশ্চেন, শুধুমাত্র 11টা কোয়েশ্চেন না, এরপরে যে আরো 5টা চ্যাপ্টার সম্পর্কে সাজেশন আসবে, সেগুলোর সমস্ত উত্তর পেয়ে যাবে তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের শপে, অনলাইন শপের, এবং সেখান থেকে তোমরা এগুলোকে রিড করতে পারবে। তো এখানে তো প্রশ্নের সাজেশন দেওয়া হলো, উত্তরের জন্য তোমরা শিফট হয়ে যাও আমাদের অনলাইন স্টোর যেটা রয়েছে। অনলাইন স্টোর আমাদের এখানে যেটা রয়েছে, আওয়ার স্টোর, এখান থেকে ভিজিট করতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের যে সাজেশন সেটা ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে সাজেশন রয়েছে সেটা ফ্রি অফ কস্ট দেওয়া হবে, এবং উত্তরের জন্য আমাদের স্টোরে ভিজিট করতে হবে। আর যদি কোর্স পারচেজ করতে চাও তাহলে সেটা এখন 50% ডিসকাউন্টে চলছে। সে কোর্সের মধ্যে সব কিছু রয়েছে, ক্লাস আশা করছি 15 থেকে 25 দিনের মধ্যে কেউ যদি জিওগ্রাফির ফুল সিলেবাসটাকে কভার করতে চায়, তাহলে সেখানে পুরো ডিজিটাল মাধ্যমে সবকিছু ডাউট ক্লিয়ার করে ক্লাস করানো হয়েছে। সেখান থেকে তোমরা
ক্লাসগুলো করতে পারো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আমরা সেকেন্ড অধ্যায়ে যে সাজেশন রয়েছে সে অধ্যায় থেকে নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।